সীমা দাঁড়িয়ে আছে, ভাবছি আমি মরে গেছি, এখনো আসছি না। হ্যাঁ, পাম্প তো তোর দেওয়া কাজ, তুই তো পাম্প দিয়ে রাখবি না। ওই তো পুরোটা আমি চলে এলাম, আমি ভিডিও করে দেখিয়ে দিলাম। এক হাতে সাইকেল আর এক হাতে ভিডিও করতে করতে চলে এলাম। আজকে মরে যাবো নাকি ভাবছি। আমি মরে যাবো, আমার মধ্যে এখন বহু দেরি। এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এখনও চা খাওয়া হয়নি। আমার যে আছে, আমার সঙ্গে যে সবসময় থাকে শ্যামলিদি, আর এখন শ্যামলিদির মেয়ে আসে চৈতালি, আমার ঘুম থেকে ওঠার আগেই ওরা চলে আসে। তো ওরা সব সাফ সুতরা করে দিয়ে এবার চৈতালি চলে যাচ্ছিল। তো আমি চৈতালিকে বললাম, চৈতালি একটু দাঁড়াও, আমার গাছের বেগুন দিয়ে যাও, আমি একটু ভিডিওটা স্টার্ট করে দিই। তো আমার সারাদিন এত কাজের চাপের পর আমি দেখছি যে না, চৈতালিকে তাড়াতাড়ি পাবো না, আমি রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করি। তো একটু চৈতালিকে বেগুনটা দিচ্ছি, আমার ভিডিওটা একটা টপিকের ভেতরে থাকুক। তো দেখে ও আসে, এখন আমার নতুন আসছে ও আমার কাছে। তো খুব ভালো মেয়ে, খুব ভালোভাবে কাজ করে দিচ্ছে। চৈতালি কিছু বলবে? ও কিছু বলবে না, ও এখনো ক্যামেরার কাছে ইজি হয়নি, ওই জন্য শ্যামলিদি ইজি হয়ে গিয়েছিল। এখনকার মেয়ে তবু ইজি হতে পারছে না। একটু তাকে হাই করে দাও। হাই। ঠিক আছে, জানো কোন কোন বেগুন নেবে তুমি পছন্দ করে নিয়ে নাও, যেটা তোমার খুশি নিয়ে নাও। বেগুন সাজানো আছে, ওই সবুজ বেগুনটা নেবে কি? আর শ্যামলিদিকেও আজকে দিয়ে দিতে হবে, শ্যামলিদি আর দুটো নিয়ে চলে যাবে। ঠিক আছে, এবার চাটা করছি, চা ফুটছে। এই দেখুন, ঘড়ির কাঁটা তো কারুর কথা শুনবে না, ও তো দৌড়াচ্ছে একদম। সময় একদম চলেই যায়, সময় কোনো দিন কারুর কথা শোনে না। তো ওটাই আর কি, ওটাকে তো থামিয়ে রাখতে পারবো না। তো চলুক, আমিও চলি তার সঙ্গে, চা খেয়ে ফটাফট। তো আজকে এত কেন চা খেতে দেরি হয়ে গেল সেটা বলি। তো আমার মেয়ে আজকে, ও কলকাতা যাচ্ছিল কলেজ, তো ওকে সকাল সকাল উঠে ও চলে গেল। তো ওকে রেডি করে পাঠালাম। তো ব্যাপার হলো কি, একটু পরে আবার ফিরে চলে এলো। তার কারণ ও বাস পায়নি। মানে বাস আমাদের এখানে কিছু বাসে প্রবলেম হয়েছে, বাস দাঁড়ায়নি। তো আবার উপবিলাস মোড় যেতে, মানে মোড় থেকে আবার আলিশা যেতে হয়েছে। এসব করে ওর ব্যাপারটা গণ্ডগোল হয়ে গেছে, ও চলে এসছে। তো ওই জন্য আবার পরে বেরোবে, ওই করতে করতে আমার দেরি হয়ে গেল। তো এইভাবেই। তো এখন একটুখানি চাটা খাই, তারপর ছেলেকে একটু ধরতে হবে, না ধরলে তো পড়াশোনায় বসবে না। ওই জন্য ওকে ধরবো, পড়াবো, তারপরে অন্য কিছু কাজ হবে। জিরে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিয়েছি, সব দিয়ে দেওয়া হয়ে গেছে, আর কিছু এক্সট্রা করতে হবে না, শুদ্ধ এটা ফুটতে হবে। হ্যাঁ, একটু তেল তেল উঠে গেলেই হয়ে যাবে, কমিয়ে যাবে। দেখুন আপনারা, খুব ইজি এই রান্নাটা করা, একদম ঝটপট রান্না করা হয়ে যাবে। পনিরটা প্রায় রেডি হয়ে গেছে।
খুব ইজি একটা রেসিপি, আপনারাও চাইলে ট্রাই করবেন, খুব ঝটপট হয়ে যায়। বাস টোটোগুলো তুলে দিতে, মেয়ে বাস ধরতে চলে গেল টোটো করে, তো আমি আবার সাইকেল চালিয়ে চলে যাচ্ছি। এখন প্রচণ্ড রোদটা উঠেছে, 12টা বাজছে। সাইকেল চালাতে চালাতে ভিডিও করতে বেশ ভালোই লাগছে। অনেক বছর পর এক হাতে সাইকেল চালাচ্ছি, কারণ রোডটা বেশ ফাঁকা, আমাদের উল্লাসের ভেতরে রোডটা বেশি ফাঁকা, এই জন্য একসাথে সাইকেল চালাতে মজাই লাগছে। পুরো বাড়ি পর্যন্ত এক হাতে যাবো বলে ঠিক করেছি। আমি আমার কলেজ লাইফে বৃষ্টি পড়ছিল, তো আমি এক হাতে ছাতা আর সাইকেল চালিয়ে বর্ধমানের এই রাস্তায় যাচ্ছিলাম। তো আমার এক সম্পর্কে তার এই যে আমি সাইকেল চালাচ্ছি, তো এই আমি ভিডিওটা করছি সাইকেল চালাতে চালাতে। তো আমার এক সম্পর্কে দাদু দেখেছে যে আপনি সাইকেল চালাতে আসলে ভিডিও তখন ছাতা ধরে বৃষ্টি পড়ছিল, ছাতাতে আমি ছিলাম, ছাতা নিয়ে আমি সাইকেল চালাতে ছিলাম। তখন আমার মাকে গিয়ে বলছে যে বাপের সামনে এক হাতে সাইকেল নিয়ে ছাতা নিয়ে যাচ্ছে, বিশাল ব্যাপার। তো এখন সেই দাদু যদি দেখতেন, এখন দাদু নেই সঙ্গে, ভাবতেন, এখন অনেক আমার সঙ্গে রয়েছেন, তারা দেখছেন, তো ভাবতেন যে কী অবস্থা। তো এই দেখুন আমি আমার 10 নম্বর স্ট্রিটে ঢুকে গেলাম। আমি কিন্তু ছাড়িনি, একদম ঠিক করেছি বাড়ি পর্যন্ত যাবো। দেখি সাইকেলটা কিন্তু খুব আমার স্মুথ চলে যেত, নতুন সাইকেল, ওই জন্য। এইসব সীমা দাঁড়িয়ে আছে, ভাবছি আমি মরে গেছি, এখনো আসছি না। হ্যাঁ, পাম্প তো তোর দেওয়া কাজ, তুই তো পাম্প দিয়ে রাখবি না, ওই তো পুরোটা আমি চলে এলাম, আমি ভিডিও করে দেখিয়ে দিলাম, এক হাতে সাইকেল আর এক হাতে ভিডিও করতে করতে চলে এলাম। আজকে মরে যাবো নাকি ভাবছি, আমি মরে যাবো, আমার মধ্যে এখন বহু দেরি। হ্যাঁ হ্যাঁ, সব পাঁচগুলো সব কেটে নাও, পাঁচগুলো সব কেটে নাও, শুধু লম্বাটা রাখো। অপারেশন চলছে মানে, না না, করি না এলে কেটে দাও সব। জঙ্গল বলে জঙ্গল, এ মানে মিনিও না, এটা অ্যামাজন জঙ্গল করে দেবে, কাউকে গিফট। এটা আমাদের গুগলে সার্চ করতে হবে যে পয়জনাস কিনা এটা, কারণ এই গাছগুলো তো পয়জনাস হয়, সেই জন্য দেখতে হবে। কেটে দাও সব ধারে, সব কচি ডাল কেটে দাও, এরকম করে এই সুযোগে ভিডিও করে নিয়ে পালিয়ে এসছে। তুমি কেউ ছিল না বলে তাড়াতাড়ি ভিডিও করতে গিয়ে এদিক ওদিক তাকিয়ে অ্যাক্সিডেন্ট করে বসো না আবার। গাছটা দেখুন জাস্ট কি সুন্দর ফুল দিচ্ছে, গরম পড়েছে। আমি কেমন ভিডিও করেছি নিজে হাতে দেখবি। আর হ্যাঁ হ্যাঁ, ওটা নোটে গাছ খায়, তুই নিয়ে আয়, খাওয়া হবে। আর গোলাপগুলো দেখুন, শিবা যা গোলাপ পড়েছে, একদম দুর্দান্ত আমার গোলাপ, পুরো পিঙ্ক পিঙ্ক ভরে গেছে। সব সব ক্রেডিট শিবা, একদম গোলাপ ফুটছিল না। এটা একটা ভারী গাছ, হলুদ হলুদ ফুল হয়, এটা একটা ভারী গাছ, হলুদ হলুদ ফুল হয়, একটা ক্যাকটাস গাছ, এটা হলুদ হলুদ ফুল হয়। আমরা এটা টবে লাগাবো, এটা বনে লাগবো, ঘরে রেখে দেবো। হ্যাঁ, টবের ভেতর, হ্যাঁ টবে, তো টবে করে ঘরে লাগাবো। এই গন্ধটাই দেখো, মৌমাছিতে ভরে যাচ্ছে, মৌমাছিতে ভরে যাচ্ছে আমার, মানে এই বাগানটা, ছোট বাগানটা না, মৌমাছিতে ভরে যাচ্ছে। এই গোলাপের মানে গোলাপগুলো ধরেছে আর মৌমাছি একবারে ভোঁ ভোঁ করছে।
মৌমাছিকে ধরবি তুই, হ্যাঁ? আমাদের এখনো আমি ওপরে যাইনি, এখন বাগান পরিদর্শন করে এখন ওপরে চলে যাবো। সুন্দর দেখতে লাগছে কিন্তু। দারুণ দেখতে লাগছে। মানুষ ভাববে যে খুবই এদের অবস্থা খারাপ যাচ্ছে। এটা সবাই ভালোবাসে, আলু সেদ্ধ ভাত দুপুরবেলা বেশ হালকা, আর যেটা গরম আছে। হাতটা খুব ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুইয়ে আলু সেদ্ধটা মাখতে হবে, দিয়ে এটা গাছের লঙ্কা আর একটু আমতেল দিয়ে মাখবো ভাবছি আমি। ওটা শিবারটা আমতেল, আমারটা হচ্ছে নর্মাল। আমতেলটা কোথায় রেখেছো? মুড়ির পাশে আমতেল আছে, মুড়ি টিনের পাশেই আছে। ঢাকা দেওয়া এইটা, এটা বেস্ট লাগে আমার। একটু একটু আমতেল দিয়ে মেখে দিলে দে। ঠিক আছে। শর্টনি থেকে গাদা আমতেল খেয়ে নিয়ে অবস্থা। আমের সিজন আসছে তো এখন থেকে আমতেল খেতে আরম্ভ করে দে তুই। সারা সিজনটাতে আমতেল খাবো, বেস্ট হবে। আমি বসে বসে আম খাবো। না অত তেল খেয়ে আবার আমি লিভারটা 12টা বাজাবো। না আমি আমটা খাবো, আমতেলটা। একটু ডিম ভুজিয়া করে নিয়েছিলাম তাড়াতাড়ি। আর এখানে আমাদের এইটা এই ফেনে ভাত, কিন্তু দারুণ টেস্ট। এটা তো মনে হচ্ছে আমার একটা মসুরির ডাল সেদ্ধ, একটু গরম করে নি, বুঝলি? ভালো লাগে তো। এটা আলু ভাজা, ভালোই খাবার আছে, নেই করে ভালোই হয়ে গেছে আমাদের। কবে মেয়ে বেরুলো, তারপরে আমার মেয়েকে তুলে দিয়ে আসা, সব কাণ্ড করে আসা সকালবেলা তেমন ওর। আজ পনিরটা করে নিয়েছিলাম এখানে, রাতের পনিরটা তো দেখলে নি, এটা করা আছে। একটু দেবে না পনির? খেতে পাবি না। ওকে, আমি আজকে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে এক্ষুনি ঢুকলাম, তো তাড়াতাড়ি করে আটা মাখা ছিল, তরকারি করা আছে ও বেলাতেই, তো তাড়াতাড়ি করে আমরা তিলের রুটি করে নিচ্ছি। তিল দিয়ে একটু তিল ছড়িয়ে দিলাম, দিয়ে রুটি করে নেওয়া হচ্ছে। রুটি না পরোটা? আলু দেওয়া আছে, আলু মাখা ছিল ওটাও দিয়ে দিয়েছি, দিয়ে ঝটপট করে খেয়ে নেওয়া হবে। আর ডিনারে কি আছে মেনু? ডিনার আমরা পনির। মা আচ্ছা এটা রাখা আছে। এত ভালো করে খুললাম, দিয়ে আটকে গেছে রে। ঠিক আছে ছেড়ে দাও। দুপুরের করা পনির আছে, মনে হচ্ছে আলু ভাজতে হবে আমাকে নাকি? আলুর দম আছে। ও আলুর দম, আলুর দমটা আসতে আছে। তিলের পরোটা খুব বেনিফিট, মানে তিলের রুটি। আপনারা তিল এমনি খেতে পারেন না, রুটি দিয়ে আটা দিয়ে মেখে খাবেন, বলো। এটা আমাদের চাষের তিল, আমি সৎ ব্যবহার করি, তো সবাই ঠিক সৎ ব্যবহার করে না। আজকে রুটিটা পুরো তন্দুরি টাইপের করছে তো, দেখো যা রুটিটা আজকে মনে হচ্ছে রুটিটা আরে খাবো। এত সারাদিন বকছি যে কথা আমার এখন মনে আসছে না। বকে মাথা খারাপ, তবুও ভিউজ হচ্ছে না। এখন কি বকবো? এটা দিয়ে দাও, দাঁড়াও। এই রুটি বেলা হচ্ছে, দুটো রুটি হয়েছিল, ওই দুটো আমি বেলেছিলাম, গোল হয়নি কিন্তু ভালো হয়েছে, মোটামুটি হচ্ছে। আমাকে সবাই জানে যে আমি খুব কম কথা বলি, আমার ওই জন্য নাম শান্তাটা এতদিন লোকে ভেবেছিল যে হ্যাঁ ঠিকঠাক নামটার সঙ্গে মানুষটার খুব সেট করে গেছে। তো এখন আমাকে যারা ইউটিউবে দেখছে তারা দেখছি যে এত বক্তৃতা করছে, তো নাম থেকে বেরিয়ে যাচ্ছে। আগের ব্লগটাই আপনারা যদি দেখেন তো বুঝতে পারবেন আমার কথা ছিলই না। এবার আমি শিবাকে বন্ধ করে দিচ্ছি, শিবা কথা বলে এবার থেমে যাবে। ঠিক আছে, এত মানুষ শুধু কথা বলছে, আমি সবাইকে ব্লগ এখন ফলো। এটা আবার পরোটা করে দিলে, পিরামিড পরোটা নাকি এটা? পরোটা এরকমই হয়, আমি রান্না করবো করে পিরামিড পরোটা। আমার যেদিন শরীর খারাপ থাকে সেই দিন সব পিরামিড পরোটা খাবো নাকি? মাথা কিনে নেয় শিবা,
উল্টে যাচ্ছে, আমি করছি, এই করলাম। তিলটা দিলে, আগেরটা দিলে না তো তেল? হ্যাঁ এই কোনার দিকে একটু তেল দিয়ে তেলটা দেখিয়ে দাদা, দেখি বেশি দিচ্ছ বলা কথা, বুঝলি? এটা হচ্ছে তেল, চাষের তেল, হোয়াইট তেলটা না, এটা ভাজার মুড়ি দিয়ে খেতেও দারুণ লাগে। এটা মানে খেতে খুব ভালো। আমরা তিল খাবেন, আমি সব হেলদি খাবার খাই, এত হেলদি খাই। হ্যাঁ, কি করছো? খাবার গরম করা হয়েছে। আর ইয়ে হয়েছে, ভিডিও দেখলে? ছেলের সঙ্গে কথা হয়েছে? আজকে ছেলে ফোন করেনি? ও ওইটাতে তো ওই ফোনটায় টাকা নেই। ওই 9932টায় 99, হ্যাঁ ওয়াইফাই দিয়ে করেছিল বোধহয়। নিচে সকালবেলা গিয়ে কুলকুড়ুতে যেতাম, এরকম করে আমাদের ছোটোবেলাটা মানে খুব খুব আনন্দে কেটেছে। আর আমার বাবা ছিলেন মানে প্রচণ্ড একটা রাজগাড়ি মানুষ, কিন্তু প্রত্যেকটা বাচ্চা আমার বাবাকে প্রচণ্ড ভালোবাসতো। আর আমার তো কথাই ছিল না, আমি বাবার প্রচণ্ড আদরের সন্তান ছিলাম। মানে প্রত্যেক সন্তানটাই কোনোদিন চ্যানেল খুলবো, সেখানে আমি রান্নার চ্যানেল খুলবো, এরকম যেটা সাধারণ গৃহবধূর হয়ে থাকে। যতদূর আমার ক্ষমতা ছিল তাতে একটু, আমি তো প্রতিদিন রান্না করি, তাহলে আমি এটা দেখাতেই পারি। কিন্তু সেটা শিবা অন্যভাবে রূপ দিল যে তুমি এটা করো, তোমার যেহেতু গার্ডেনের প্রতি এত ভালোবাসা রয়েছে, এত কিছু তুমি গার্ডেন নিয়ে করতে করো, তো তুমি ডেলি লাইফ অনেক বড় হয়ে গেছে এরকমই। তো তারপরে অনেকটা মানে বাবা চলে যাতে মানে অনেকটা আমি ইয়ে হয়ে গেছিলাম, ভীতু টাইপের, যে করবো না, সব থেকে দূরে দূরে থাকা, এ করা আমার এরকমই নর্মাল, যেটা আমার প্রকৃতি। সেখান থেকে আমাকে যারা যারা চেনে তারা সবাই জানবে, কিন্তু সেই জায়গা থেকে বার করেছে আমাকে অনেকটাই শিবা। কারণ ও আমাকে বলেছে যে তুমি করো, পারবে, কেন পারবে না, তোমার মধ্যে সে কোয়ালিটি আছে। তো আমাকে সেই রকম মনের জোরটা। তো অনেক রাত হয়ে গেল, এখন রাত 11টা বাজছে। এবার আমার হাজবেন্ডের সঙ্গে একবার কথা বলা হয়ে গেল, এবার আমার মেয়ের সঙ্গে একবার কথা বললে, এরকম ভাবে কথা বলছিল নাকি? আমি শুয়ে পড়বো। আর আমার এখন সকাল সকাল কালকে উঠতে হবে, কালকে আমার ছেলের পরীক্ষা আছে, কালকে ওই কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সঙ্গে থাকবেন, ভালো ভালো ভিডিও দেবেন, সকলকে ভালো রাখবেন, নিজে ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি।